দেয় না, পরীক্ষা নেয় না, আবার গণরে ফেল করায়। এই জন্য শিক্ষার্থীরা দৌড়ে রাস্তা চলে আসে আর মানুষ অস্বস্তি পড়ে। যদি আপনাদের মনে হয় যে না এরা দেশদ্রোহী, এরা শিক্ষার্থী না, এরা খারাপ মানুষ, তাহলে আপনারা মেরে ফেলেন। এসে সবাই বলে সমাধান করে দিবে, কিন্তু 2-2.5 মাস যাবত আমরা শান্তিপূর্ণ ছিলাম, কিন্তু কেউ সমাধানের পথ দেখে না, সবাই মানবিক কথা বলে। চ্যালেঞ্জ দিয়ে দিলাম আজকে ওপেন, যদি কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া তাদের অন্যান্য দেশে এগিয়ে না থাকি, তাহলে আপনি এখানে পড়াশোনা বন্ধ করে দিন। সবাই মিলে যেটা বলে পবিত্র সিদ্ধান্ত যেটা আসে, ওই পবিত্র সিদ্ধান্তটা এখানে বাস্তবায়িত হয়। অর্থাৎ কাল যেহেতু বলা ছিল সকাল 9টা থেকে 5টা, ওই 5টা পর্যন্ত সবাই থাকবে। আরেকটি প্রশ্ন ছিল আপনার যে কেউ যোগাযোগ করেছে কিনা। আসলে দেখেন যোগাযোগ অনেকেই করে, এসে সবাই বলে সমাধান করে দিবে, কিন্তু 2-2.5 মাস যাবত আমরা শান্তিপূর্ণ ছিলাম, কিন্তু কেউ সমাধানের পথ দেখে না, সবাই মানবিক কথা বলে। কিন্তু আমরা যে আসলে নিষ্পেষিত, আমরা যে নির্যাতিত, আমরা যে শোষিত, বঞ্চিত, এই কথাগুলো সমাধানের পথ, চূড়ান্ত পথ কেউ দেখাচ্ছে না। আপনারা জানেন এই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি কমিটি হয়েছে 13 সদস্য বিশিষ্ট, সেটা 42 দিন সময় দিয়ে। এই কমিটি হচ্ছে একটি মানে আমলাতান্ত্রিক, সেই কমিটি আমাদের শোষণ করেছে, আমলাতন্ত্র শোষণ করেছে, সে আমলাদের প্রাধান্য দিয়ে কে ভালো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আমলাদের প্রাধান্য বেশি দেওয়া হয়েছে এবং শিক্ষার্থী প্রতিনিধি নেই। এই জন্য ওই কমিটিকে সবাই মানে বর্জন করেছে। আমরা তাদের দাবি, যারা শিক্ষার্থীদের যে একটাই দাবি, আপনারা একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গঠন কাঠামো তৈরি করার জন্য একটি কমিশন গঠন করবেন। সেই কমিশন আমাদের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অসঙ্গতিগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়ে কালকেই হয়ে যাবে না, হয়তো 3 মাস দেরি হবে, 4 মাস দেরি হবে, কিন্তু এই 3 মাস তো সেখানে করতে হবে, চলতে হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো সরাসরি লোপাট করছে, এটা তো আর আসলে দৃশ্যমান, এটা তো মানে মিথ্যা কিছু না, আপনারা চেক করে পাবেন। তো এই লোপাট থেকে কীভাবে বন্ধ করা যায়, 3টা মাস যদি সেভ করা যায়, সেক্ষেত্রে মানসিক শান্তিতে পায়। এই জন্য ওই কমিশনের 3 মাস 4 মাস যাই থাকি না কেন, তারা একটি তদন্ত করবে, প্লাস তারা একটি বিশ্ববিদ্যালয়ের কমিশন, রূপান্তর কমিশন তারা প্রণয়ন করবে। এরপরে রাষ্ট্রপতি ঘোষণা দিলে সেখান থেকে আমরা সবাই ওই সেন্ট্রাল ইউনিভার্সিটি যে নাম আমরা প্রস্তাব করেছি সেখানে সব অধিভুক্ত হয়ে যাবে। এটা দেখেন, আমি নিজে একজন শিক্ষার্থী, আমার কাজ ছিল কি পড়তে বসা। আমি হয়তো একটু আবৃত্তি করতাম, বিতর্ক চর্চা করতাম, 10টা ছেলেকে শিখাতাম, এটাই ছিল ক্যাম্পাসে আমার কাজ। কিন্তু আজকে এই রোদের মধ্যে, প্রখর রোদের মধ্যে আমি আসছি, আপনাদের কাছে আমি নিজে অসুস্থ হওয়ার মতো অবস্থা। কেন আসছি? এখানে বৈষম্য হচ্ছে, রাষ্ট্রের মানুষকে গত 7টা বছর এই অঞ্চলের মানুষকে জীবনটা শেষ করে ফেলেছে এই 7 কলেজের মানে বৈষম্য। কারণ শিক্ষার্থীরা তো বৈষম্য মানে না, এদের রুটিন দেয় না, পরীক্ষা নেয় না, আবার গণরে ফেল করায়। এই জন্য শিক্ষার্থীরা দৌড়ে রাস্তা চলে আসে আর মানুষ অস্বস্তি পড়ে। এই জন্য আমরা চাচ্ছি মানুষগুলো আর জীবনেও 7 কলেজ ইস্যুতে এই অস্বস্তি না পড়ুক। কী যে ভোগান্তি মানুষের, এটা আসলে বলে আপনাদের প্রকাশ করা সম্ভব না। এখন আমরা যদি ছেড়ে দেই, তাও আমাদেরকে আসলে মানার কেউ আমাদের ইয়ে করে না, মানে সিদ্ধান্ত নেয় না। যখনই নামি তখনই ভালো ভালো বাড়ি শুনে আবার ভুলে যায়, কার সাথে ভুলে আল্লাহ ভালো জানে। কিন্তু আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, আমাদেরকে শিক্ষার্থী মনে করা হচ্ছে না। কিন্তু অন্য বিশ্ববিদ্যালয় যখন বলে একটা কথা, দেখবেন আপনি 3 দিনের মধ্যে মেনে নেয়, 4 দিনের মধ্যে মেনে নেয়, তাহলে কি 7 কলেজ 1.5 লক্ষ শিক্ষার্থী না? যদি আপনাদের মনে হয় যে না এরা দেশদ্রোহী, এরা শিক্ষার্থী না, এরা খারাপ মানুষ, তাহলে আপনারা মেরে ফেলেন। জানেন 24-এর আন্দোলনে শিক্ষার্থী 15 জন শিক্ষার্থী 7 কলেজ থেকে মারা গেছে, তাদের ন্যূনতম মূল্যায়ন নাই। মানে আমরা বললেও কোনো মূল্যায়ন করে না, বাঁচলেও মূল্যায়ন করে না, তাহলে মূল্যায়নটা কীভাবে আসবে? আমরা তো মূল্যায়ন পেতে চাই। আমরা বিভিন্ন প্রতিযোগিতায় এদেশের কয়েকটা বিশ্ববিদ্যালয় ছাড়া, যদি চ্যালেঞ্জ দিয়ে দিলাম আজকে ওপেন, যদি কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া তাদের অন্যান্য দেশে এগিয়ে না থাকি, তাহলে আপনি এখানে পড়াশোনা বন্ধ করে দিন। সেটা হোক চাকরি বাকরি, সেটা হোক সাংবাদিকতা, সেটা হোক সহযোগী কার্যক্রম, পুলিশ এলাকায় এসআই নিয়োগে 80 থেকে 90 জন সাপ্লাই করে শুধুমাত্র ঢাকা কলেজ। কিন্তু কলেজ করে কতজন, বাংলা কলেজ করে কতজন, কবিরাজের কতজন, সাবমিশন টানেন 7 কলেজ মিলে কতজন হয় দেখেন। মানে আমরা সব দিক দিয়ে এগিয়ে, কারণ কি জানেন, আমাদের ন্যূনতম হচ্ছে এখানে সুযোগ না থাকলেও ঢাকার প্রাণকেন্দ্রে থাকার ফলশ্রুতিতে আমাদের এখানে আমরা নিজেরাই, যেমন আপনার সাথে আমার ভালো একটা কানেকশন হয়ে গেছে, এভাবে কানেকশনটা আমরা করে ফেলতে পারি। এই জন্য আমরা দেখা যায় যে 0 মান নিলেও আমরা একটা জায়গায় পৌঁছে যেতে পারি। কিন্তু যদি মান দেওয়া হয়, তাহলে এই দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়কে চ্যালেঞ্জ করে দিলাম আজকে যাবেন, যে কোনো বিশ্ববিদ্যালয়কে টক্কর দেওয়ার ক্ষমতা 5 বছরের মধ্যে ঢাকা 7 কলেজের হয়ে যাবে। এই জন্য আমরা বলছি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পারে এই শোষণ থেকে মুক্তি দিতে এবং এই শিক্ষার্থীদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ মানের এবং ভালো মানের শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে। কাজে বিশ্ববিদ্যালয় বিজ্ঞান নাই ভাই, মারবেন মেরে ফেলা শেষ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।